My dear students, this is the voice change series episode 3. তোমরা জানো সবাই আমি ভয়েস চেঞ্জ সিরিজ শুরু করেছি। এটা 3 নম্বর এপিসোড, সেন্টেন্স স্ট্রাকচার 3, ভয়েস চেঞ্জ ফর ক্লাসেস 7, 8, 9, 10। আবার বলছি 7, 8, 9, 10-এ ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। মাধ্যমিকে তো প্রত্যেক বছর ভয়েস চেঞ্জ আসে, 9, 10-এর যে কোনো পরীক্ষাতেই ভয়েস চেঞ্জ থাকে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন জানলে ভয়েস চেঞ্জ করা যায়। টেন্সে যদি ধারণা কমও থাকে তবু ভয়েস চেঞ্জ করা যায়। বাক্যের গঠনটা জানতে হবে, যে সেন্টেন্সটা পরীক্ষায় দিয়েছে ভয়েস চেঞ্জ করার জন্য সেই সেন্টেন্সটার গঠন জানতে হবে। সেন্টেন্সের গঠন বিভিন্নভাবে হয়। এখানে আমি সেন্টেন্সের গঠন 3 নম্বর গঠনটা এখানে আলোচনা করছি। ভয়েস চেঞ্জ সিরিজ এপিসোড 3 for classes 7, 8, 9, 10, sentence structure 3. সেন্টেন্স স্ট্রাকচার এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে এই স্ট্রাকচার যদি আসে তাহলে এইটা করতে হবে, আর এই স্ট্রাকচারটা যদি আসে তাহলে এইটা করতে হবে। কি আছে? প্রথমে সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্ব 1, অবজেক্ট আদার্স। এটা এই স্ট্রাকচার থাকলে এইটা করতে হবে। অবজেক্ট শ্যাল বা উইল, বি ভার্বের থার্ড ফর্ম, আদার্স বাই সাবজেক্ট। উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝাচ্ছি। যেমন একটি রয়েছে, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। এখানে ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস। এই স্ট্রাকচারটার মধ্যে কি রয়েছে, যে সেন্টেন্সটা দিয়েছে সেখানে কি কি আছে? দ্য নার্সটা সাবজেক্ট, উইলটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে, অর্থাৎ প্রথম স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্ব 1 রয়েছে, দ্য পেশেন্টটা হচ্ছে অবজেক্ট রয়েছে। এবার আমরা করবো কি তাহলে? এই যে এইটা পরেরটা করবো আমরা। তার মানে প্রথমে অবজেক্ট দ্য পেশেন্ট, তারপরে শ্যাল বা উইল, পেশেন্টের পর উইল, তারপরে সূত্র হিসাবে এখানে স্ট্রাকচারে রয়েছে বি। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা? অ্যাটেন্ড, তার থার্ড ফর্ম অ্যাটেন্ডেড, তারপরে আদার্স নাই বসাবো না, বাই বসাবো, তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা দ্য নার্স। তাহলে কি হলো? দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। আরেকটি উদাহরণ রয়েছে, কি সেটা? দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট। এখানেও বলছে চেঞ্জ ভয়েস। আবার বলছি, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট। এই যে সেন্টেন্সটা দিয়েছে করতে, এখানে কি কি রয়েছে সেটাকে জানতে হবে। গঠনটা কি? গঠনটা হচ্ছে দ্য ফুটবল টিম সাবজেক্ট, উইলটা অক্সিলারি ভার্ব, পুট আপটা ভার্ব, এ ব্রেভ ফাইটটা অবজেক্ট। অর্থাৎ প্রথম স্ট্রাকচারটা দিয়েছে আমাদের এটা করতে হবে। তার মানে অবজেক্টটা প্রথমে এ ব্রেভ ফাইট আনলাম, তারপরে শ্যাল বা উইল, এখানে উইল বসবে, তারপরে বি বসবে, বি রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, পুট আপটাই ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট দ্য ফুটবল টিম। এবার রয়েছে কি পরে আরেকটা উদাহরণ, উই শ্যাল অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। বলছে চেঞ্জ ভয়েস। এখানেও কী কী রয়েছে? উইটার সাবজেক্ট, শ্যালটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে, অর্থাৎ সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্ব 1 অবজেক্ট। উল্টে দিলে কী হবে? প্রথমে তাহলে অবজেক্ট এ প্রোগ্রাম, শ্যাল বা উইলের মধ্যে উইল, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট। এইভাবে চেঞ্জ করতে হয় যদি এই গঠনটা আসে। তারপরে আমি একটা এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তোমরা বাড়িতে আমার ভিডিও যদি দেখে থাকো
শেষ পর্যন্ত, তাহলে বাড়িতে এটা আমাকে করে আমাকে কমেন্টে জানাবে উত্তরটা কী হবে। কোয়েশ্চেনটা কি, রাম উইল শেয়ার ইয়োর পোস্ট নো ডাউট, ব্র্যাকেটে চেঞ্জ ভয়েস, রাম উইল শেয়ার ইয়োর পোস্ট নো ডাউট। আমি এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা বলে দিচ্ছি। রাম সাবজেক্ট, শ্যাল বা উইল, ভার্ব ওয়ান, অবজেক্ট, আদার্স। এর উত্তরটা কী হবে আমাকে জানাবে। এই হলো আমার ভয়েস চেঞ্জের 3 নম্বর এপিসোড, 3 নম্বর বাক্য গঠন, বাক্যের স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। এভাবে আমরা যদি কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি তাহলে আমাদের কাছে ভয়েস চেঞ্জটা খুবই সহজ হয়ে উঠবে। এই ভিডিওটা 3 নম্বর ভিডিও ভয়েস চেঞ্জের তোমাদের জন্য থাকলো। যারা শেষ পর্যন্ত দেখবে তারা নিশ্চয়ই আমার এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাবে। 4 নম্বর ভিডিও নিয়ে আমি আবার আসছি, তারপরে 5 নম্বর থাকবে, তারপরে 6 নম্বর থাকবে, তারপরে মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের ভয়েস চেঞ্জ আসে সেটা নিয়ে একটা ভিডিও হবে। অবশ্যই তোমাদের কাজে লাগবে। আমার যারা ডেইলি ভিউয়ার, যারা আমার এই ক্লাসটা দেখছো 9-10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরও অনেক চমক রয়েছে। আমার পেজ শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, অবশ্যই ফলো করে দেবে। যারা করোনি ওরা ফলো করে দেবে। আজ এখানে থাকলো, পড়াশোনা চালিয়ে যাও, ভালো থেকো।